গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন এই কটা হবে 11:30 মতন বাজে। তো আজকে সকালে 9:30টার মধ্যে উঠে পড়েছি, মা মেয়ে। উঠে মেয়েকে ব্রাশ করালাম, আমি ব্রাশ করলাম, করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম, করে এবার আমার সমস্ত কাজ হয়ে গেছে, যেমন বিছানা গুছানো, ডাস্টিং, মেয়ের জল ভরা। এইবারে এসেছি এই কাজটা করতে। এর আগেও একদিন করেছিলাম, তো বাবা বলল আরেকটা মোটা করে লাগিয়ে দে, তাহলে আরও ভালো হবে। আসলে কাজটা হচ্ছে এই জানলাটা না বারবার করে এই দেয়ালে গিয়ে ঢং ঢং করে উঠতে নামতে ধাক্কা লাগে, আর ভেঙে যাবার মানে ফেটে যাবার ভয় আর কি কাঁচটা। তো ওই জন্যে কী করেছি, বোথ সাইড টেপ হয়, সেই টেপটাকে কেটে এখানে লাগিয়ে দিয়েছি। একদিকে তো আঠা থাকে, আঠাটাকে সাটিয়েছি, আরেক দিকে থেকে আঠাটা মানে ছাড়াইনি আর কি। তো ওইটা কেমন স্পঞ্জি মতন থাকে। যারা বোথ সাইড টেপ ইউজ করেছো তারা তো জানো আমি কি বলতে চাইছি, বুঝতে পারবে। তো ওই জন্য ওইটাকে একদিকে সাটিয়ে দিয়েছি, আর একদিকটা সাটাইনি, ওটা বেশ স্পঞ্জি। তো ওইটা গিয়ে কী হচ্ছে, আর গিয়ে দেয়ালে লাগছে না। তো জানলাটা মানে কাঁচটা আর কি ফেটে যাবার ভয় নেই। তো এটা এর আগের দিন আমি করেছিলাম, বাবা করেছিল কি একটা কাপড় লাগিয়েছিল, কাপড়ে কী হচ্ছে জানলাটা অনেকটা এগিয়ে আসছে, উঠতে নামতে অসুবিধা হচ্ছে। তো আমি কী করলাম, বুদ্ধি করে বোথ সাইড টেপ দেখলাম আছে, তো এটাকে লাগিয়ে দিয়েছিলাম। তো বাবা দেখে বলছে ভালোই বুদ্ধি হয়েছে, কিন্তু আরেকটা ডবল ফোল্ড করে দিয়ে দে, তাহলে আরও ভালো হবে। তাই জন্য এই কাজটাই করছি। আর মেয়ে ওদিকে খেলা করছে, ওকে ওই খালি গায়ে রেখেছি প্যান্টি পরিয়ে, কারণ যা গরম, তো এই জন্য ওকে আর দেখালাম না। তো কাজটা আমার হয়ে গেছে, তোমাদের দেখাই। এই দেখো, প্রথমে একটা দিয়েছিলাম, তার উপর আরেকটা দিয়ে দিলাম। এটাতে এত ভালো হলো, একদম মানে পুরো গিয়ে আর দেয়ালে লাগছে না, আর কাঁচটা ফাটারও কোনো ভয় নেই। সুন্দর করে দিয়ে দিয়েছি, এই দেখো একদম গিয়ে ঠেকছে, কিন্তু ঢং ঢং আওয়াজ হচ্ছে না। ওপরটা কি অবস্থা দেখো না। তো এটা লাগিয়ে দিতে একদম পুরো সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইদিকে দেখো হচ্ছে রান্না বান্না। এটা ভোলা মাছ ভেজে রেখেছি, ভোলা মাছের ঝাল হবে, টমেটো কেটে রেখেছি, এটা আমি করব। এখানে মাছটা ভাজা হচ্ছে, আর একটা কাঁঠালের দানা দিয়ে চিংড়ি, আলু, বড়ি, ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, এটা মা করেছে, ওটা খুব টেস্ট হয়েছিল কিন্তু। আর আমার বাবার অবস্থা দেখো, টেবিল ফ্যানটাকে এক্সস্ট ফ্যান বানিয়েছে। আমাদের কিন্তু একটা অরিজিনাল এক্সস্ট ফ্যান আছে, যেটা ওই ঘরে লাগিয়েছে, আর এটা একটা এক্সট্রা ফ্যান ছিল, এখানে লাগিয়ে দিয়েছে। কিন্তু কাজ হচ্ছে, বুদ্ধি যেমন তেমন কাজ কিন্তু ভালোই হচ্ছে। তো এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, মাছটাকে ভাজছি, ভেজে এই ঝালটাকে আমি বানাবো, এটাও খুব টেস্ট হয়েছিল। 1:30 বাজে, এই যে চুটকি স্নান হয়ে গেছে, বাক খেলছে। আর আজকে আমাদের লাঞ্চে হয়েছে দেখি, ও আমার গাছের লেবু, ভাত, এটা সেই আমড়ার চাটনি, এতে বাসি ভাত, এতে মেয়ের ডিম সেদ্ধ, এতে হয়েছে ডাঁটার শাক দিয়ে বড়ি, আলু, কাঁঠালের দানা, চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি, হেভি টেস্ট হবে। আর এছাড়া হয়েছে এই যে ভোলা মাছের ঝাল, এটা আমি করেছি মাছের ঝালটা। স্নান করে এলাম, স্নান করে এসে যেন শান্তি, কি ঘামানটা ঘামি বাবা, স্নান করতে করতে ঘামছি। তারপরে স্নান করে এসে একটু শান্তি হলো। এবারে মেয়েটাকে খাওয়াই, খাওয়া দাওয়া সারি, তারপরে আবার সন্ধ্যেবেলা ফিরে আসবো। বেশি কিছু শ্যুট করতে পারছি না, গরমে আর ভালোও লাগছে না। ঠিক আছে, কবে যে বৃষ্টি হবে জানি না। 7:10, গুড ইভিনিং। মেয়ে দুপুরে ঘুমালো, সন্ধ্যাবেলা উঠলো, রসমালাই খাওয়ালাম, ওর দিদন এনেছিল, মানে মাসি এনেছিল, কালকে আসার সময় নিয়ে এসেছিলো। তো এটা একটু দিলাম, খেয়ে দে এখন খেলা করছে, ওর সঙ্গে আমিও খেলা করছি। মা বাবা ওই ঘরে একটু রেস্ট করে, মা একটু ফোন দেখে, প্রার্থনা করে না মা, আর ওটা ফোনের উপর থেকে দুষ্টুমি করছে। এই যে সারাদিন বেশিক্ষণ দেখাতে পারি না, কারণ খালি গায়ে রাখি ম্যাক্সিমাম টাইম আজকাল, এত গরম বাচ্চার। ওই বাড়িতে গিয়ে তো নাকে কি দানা দানা হয়ে গেছিলো, সেটা আবার এ বাড়িতে এসে ঠিক হয়ে গেছে। বাবু দরজা খোলা, তুমি কিন্তু পড়ে যাবে, এদিকে আসো, পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, দরজায় গিয়ে হেলান দেবে না, পড়ে যাবে কিন্তু। খেলা করছে, তা আমি ওর সঙ্গে খেলা করছি। সন্ধ্যাবেলা উঠে ওকে খাইয়ে দাইয়ে ওর জলটা ফুটালাম, ফুটিয়ে সন্ধ্যাবেলা কিছু কাজ থাকে না, তো ওই এখন ওর সঙ্গে খেলা করছি। ঠিক আছে, খেলা করি, আবার পরে ফিরে আসছি। খালি লাফালাফি, চলো খেলি। 10:10, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট মেয়ের, আমাদের। এই যে মেয়েকে ওষুধ খাওয়াবো,
ওষুধ এত ভালো দিয়েছে, 1-2 দিন খেতেই শনিবার দেখালাম ডক্টর, শনিবার রাত থেকে খাচ্ছে। 2-1 দিনে মেয়ে একদম নাকে জল ফল সব পুরো ভালো হয়ে গেছে, এত ভালো ওষুধ দিয়েছে। তারপরে ভালো ওষুধই দেয়, খুব ভালো ওষুধ দেয়। সচরাচর ভালো ডক্টর পাওয়া যায় না, আমাদের এই চত্বরে তো কমই আছে। কিন্তু যে এত ভালো ডক্টর এত বাড়ির সামনে পেয়ে গেছি না, বয়স্ক আর খুব ভালো অভিজ্ঞতা। তো এই প্রথম ওষুধ খাওয়াচ্ছে, আরও 2টো আছে। ঠিক আছে, খাওয়া দাওয়া তো সব শেষ, কাপড়ও তোলা হয়ে গেছে, এবারে খালি ঘুমের পালা। ব্লগটাকে আজকে শেষ করছি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।